আসসালামু আলাইকুম দর্শক। প্রায় প্রতিদিনই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে হচ্ছে। সেটি হচ্ছে ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ ঠেকানোর জন্য আজকে যেই খবরটা সেটা হলো একদম শেষ পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ আইনের শেষ ধাপ পর্যন্ত চেষ্টা করা হচ্ছে যাতে ইশরাক হোসেন শপথ না নিতে পারেন। এটা কেন? দ্বন্দ্বটা কার সাথে? কেন এই দ্বন্দ্ব? কেন এই পরিস্থিতি? তাহলে এই যে অনেকগুলো বিষয় নিয়ে বিএনপি গেল প্রধান উপদেষ্টার দরবারে, ডক্টর মোহাম্মদ ইউনূস, এর উপরে তো আর কোনো জায়গা নেই। তো সেখানে যে কি লাভ হলো? সেখানেও এটার ব্যাপারে কোনো আশ্বাস মিলল না বা সমাধান করলো না। আলাপ আলোচনা করে এটা তো সমাধান করা যেত। কেন এই আইনি লড়াই করতে করতে সময় ক্ষেপণ এবং শেষ পর্যন্ত কী হবে? সরকার যদি নাই চায়, আইনের মাধ্যমে জিনিসটা হলো, এতে মানে ঠিক হলো, মানে এরকম পক্ষ বিপক্ষ হয়ে গেল কেন? এখানে তো বিএনপির প্রতিপক্ষ হওয়ার কথা না, সরকার বা কোনো সংস্থার, কিন্তু হয়ে গেল কেন? নেপথ্যে কি? তাহলে কি বিএনপি ফাইট করতেছে একটা রাজনৈতিক সরকারের সাথে? কিন্তু বাস্তবে এটা তো রাজনৈতিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার কি হঠাৎ করে রাজনৈতিক সরকারের রূপ নিয়ে নিল যে না, বিএনপি এখন লড়াই করতেছে নতুন একটা রাজনৈতিক দলীয় সরকার, যার নাম হচ্ছে এনসিপি? সেটা কি? মানে এইসব খবর দেখলে মনে হয় যেন তাই যে বিএনপিকে লড়তে হচ্ছে একটা রাজনৈতিক সরকারের সাথে। নতুবা এই আইনের একেবারে চেম্বার, মানে আদালত, সেই চেম্বার আদালত মানে এটা লাস্ট আর কি, যখন নাকি হাইকোর্ট, জজ কোর্ট সব কিছু শেষ হয়ে যায়, এটা শেষ চেম্বার আদালতে হাজির হওয়া। তো এত প্রাণপণ চেষ্টা কেন ইশরাক হোসেনকে ঠেকাইতে? কি এমন সমস্যা হবে ইশরাক হোসেন যদি মেয়র হিসাবে সেখানে যায়? কার বাড়া ভাতে ছাই দিচ্ছে ইশরাক হোসেন? আমি এটা বুঝতে পারছি না দর্শক। দেখেন আজকে কি অবস্থা, নগর ভবনের ভেতরের ফটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, আজও সেবা বন্ধ। একটা নগর, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ কত গুরুত্বপূর্ণ, সেখানে কত রকম প্রতিনিয়ত কার্যক্রম থাকে। এমনিতে নাগরিক সেবা বলতে কিচ্ছু নেই, তার মধ্যে যদি যতটুক সেবা সেটাও যদি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ আছে আজকে প্রায় 2 সপ্তাহ, তাহলে কি অবস্থা দর্শক? এইটাও সমাধান করার যে খুব জরুরি, এটা সরকার মনে করছে না। আজকে দেখেন যে যে খবরটা দুইটা, যে ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ। আর দ্বিতীয় খবরটা হচ্ছে ঢাকা পোস্টে, যে ইশরাকের মেয়র পদ ঠেকাতে চেম্বার আদালতে আবেদন আশ্রয় নিয়ে। আপনার পড়ি দেখি এটা কি বলা হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এই আবেদন করেন। আর একটা খবর হচ্ছে যে ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ। এখানে বলা হচ্ছে যে ইশরাক হোসেনের পক্ষে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাউদ্দিন খোকন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এহসানুর রহমান। বৃহস্পতিবার হাইকোর্ট প্রাঙ্গণে খোকন বলেন, হাইকোর্টের রায়ের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে এবার আদালত অবমাননা হবে। আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেওয়ায় আর কোনো বাধা রইল না, আগামী 26শে মের মধ্যে তাকে শপথ পড়াতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গত 19শে মে মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মানে উপদেষ্টা সচিব আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া 10টা পয়েন্টের ব্যাখ্যা করছে। যাক, এইগুলি শেষ হয়ে গেছে। এখন এইটা মানে কি এমন ঘটনা ঘটলো যে রাজনৈতিক একটা সমাধানও মিলল না, শেষে আইনের পথে যে শেষ ধাপ পর্যন্ত পৌঁছাইতে হচ্ছে, এটা বুঝতে পারতেছে না কোনোভাবেই দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।